করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো করো ধরো করো 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 ধরো ধরো। এ মূর্খ বাবা শুনলি? হ্যাঁ ওই বাচ্চা বাচ্চা মেয়ে গেলা কত সুন্দর স্কুলের পড়া পড়ছে। পড়া আমার মুখস্থ, আমার মুখস্থ। জীবনে স্কুলে চোখ আর ডিঙ্ক আস নাই, পড়া মুখস্থ। স্কুলে ধার দিয়ে যায় ছেলেগুলো পড়া আমি মুখস্থ করি নাই। ও শুনিয়ে শিখে নিছিস? হ্যাঁ। বলতে পারবি? হ্যাঁ। বল। করো করো বাবা বাবা বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো, পিঠে ছাল তুলে দেবে। স্কুলে মেয়ে ছেড়েছে খবর। কোনখানে হয়েছে? তোর বাবার মাথাতে উনুন বসাবে। আগে ভর্তি হয়নি, রান্না কোনখানে হচ্ছে? না একটু রান্নাঘরটা দেখে আসি। আগে ভর্তি, তারপর রান্নাঘর দেখবি। আমাকে লাইনটা করতে দে। কাকু উঁচু ক্লাসে পড়ে। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার, আসুন, বলুন কিসের জন্য এসেছেন? মাস্টারমশাই। বলো ভাতের জন্য। ওরে তুই শালো চুপ কর রে। কিসের জন্য ভাতটা বল লাগবো? লাইনটা করে নারী না কি ভর্তিটা করতে দে। বলুন মাস্টারমশাই, আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। আপনার একটাই ছেলে? হ্যাঁ, আমার একটাই ছেলে। একটা বলার দরকার নাই, তো কটা বলবো? গোটা 15 বলো। 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। তাহলে 15 দিন বসে বসে খাবি। আর একটা বললে 1 থালা দেবে। চুপ কর, লাইনটা করতে দে। এই যেমন যা শুনুন, হ্যাঁ, বলুন। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন আপনি প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে? এতদিন বাইরে ঘুমাইছিলেন? আপনি জানেন না বাচ্চা ছেলে 5 বছর বয়স হয়ে গেলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? ভর্তি হবে না, বেরিয়ে যান স্কুলে। চ ছাগল চড়াবি গা। যখন ছোট ছিলিস তখন বললাম স্কুল যা, তখন ওই ছাগল দৌড়ি গেলি। তোর বয়স হয়ে গেছে, আর ভর্তি নেবে না। কি বললা তুমি? আমাকে বয়স জিজ্ঞেস করলে তুমি কত বললা? আমি বললাম 25-26। তোমার লেগে হবে না, ওই জন্য তোমার শালি তোমাকে ছাড়তে হলে। তা 25 বলার দরকার কি? কত বল দেবে? 90-95 বলো গা। 25-26 বলেছি, তাতেই ভর্তি লিছে না। আর 90-95 বললে কি হবে? 90 বললে কি হবে জানো? কি হবে? এই যে 1-1.5 কেজি ছেলে ভাত দেবে। আচ্ছা, আর 25 বলে তো 25 ছেলে ভাত দেবে। নেবে না, ভর্তি বয়স হয়ে গেছে, বলছে 5 বছর আনতে হতো। হ্যাঁ, মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়া কোনো টাইম নাই। দাঁড়া, এক্ষুনি মাস্টার মার খেয়ে দিতে পারে। মাস্টার নামে ওসব বলিস না রে। মাস্টারমশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নেই, আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। তুই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ মাস্টারমশাই। আপনার ছেলেকে ডাকুন, স্কুলের ভেতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি, ডাকুন। বল, তোর কথা কাজে লেগে গেছে। শোন, মাস্টারমশাই বয়স্ক মানুষ, মাস্টারমশাই তোকে দেখবে, কিছু জিজ্ঞেস করবে, ভালোভাবে কথা বলবি, সম্মান নিয়ে কথা বলবি। আর মাস্টারমশাই বয়স্ক মানুষ তো, প্রথমে ঢুকেই একবার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে প্রণাম করি নাই, হ্যাঁ, তুমি দেখিয়ে দিও। তাহলে এক কাজ কর, মাস্টার সঙ্গে কথা বলতে বলতে আর চোখে আমার কাছ দিকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেই রকম করবি। কিরে, হরলিক্সের বোতলটা ধরো। কি গো? ওরে এটা মদের বোতল রে। এই যা, মদের বোতলে তেল ভরলে তেলের বোতল, জল ভরলে জলের বোতল, যা ভরবা তাই তো হবে নাকি? মদের বোতল লেবেল লেখা আছে, মাস্টার মূর্খ বেটা। তুমি দেখিয়ে দিও ভালো করে, আমার কাছে তাকাবি। ও বলতে হবে না। মাস্টার ওই ভেতরে চেয়ারে বসে আছে। কোনখানে? ওই যে চেয়ারে চেয়ারে। সামনে সামনে। একে চিনি তো,
ও দেখেছিস? হ্যাঁ হ্যাঁ। জীবনে স্কুল যাস নাই, ও কোথা দেখলি? এই আমার গায়ে ভোটের নাম লিখাই দিয়েছিল। ওটা সরকারি একটা আলাদা ডিউটি ছিল, তার জন্য গেছিল। পাইয়ে 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 পাইয়ে। ওরে শালো পাইয়ে রে। ওরে শালো কোথা দেখি পাইয়ে। ওরে পাইয়ে এ পাইয়ে রে। পাইয়ে এ পাইয়ে। ওরে ও লয় রে। শুয়োরের বাচ্চা একটি কথা বুঝে না, তখন তুই সারা কাছে চুট্টু পিঠে করে দেবো তো। শহুরে বাচ্চা কথা বোঝে না, তখন থেকে দেখাইছি শহুরে বাচ্চা কথা বোঝে। শুয়োর কি করছিস তুই? কি গো? আমাকে তুই দেখাইছিস সারা বুঝতে পারছি না, হ্যাঁ। ওই জন্য রাখিয়া তোকে আমি জুতো করে দেখাইলাম যে শুয়োর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, তো মাস্টারকে জুতো মার চলে গেলে। তুই তো বললে যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি এই যে মশাই, তুমি যা দেখেছো তাই করে দিয়েছি। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভেতরে রাখুন। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে মারতে আছে। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ সায়া হবে। চুপ করো। মাস্টার সব বলতে নাই। হবে মাস্টার মশাই, পায়ে বোনা হ্যাঁ পাইয়ে পাইয়ে পাইয়ে। দেখো মাস্টার মশাই, আমার ছেলে বহুত দিনটা দেখুন। হারামজাদা বেয়াদব ছেলে, আমি একটা মাস্টার মশাই, আমার কবলে লাথি মারা। হারামজাদা না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা। ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে? বুড়ো হাতি ছেলে ভুল হয়ে গেছে। ও অসভ্য ছেলেকে দেবো না কানের নিচে পটাশ করে এক চর। আমাকে দিবি, আমি সেই দেবো। এই কি করবি রে? আর লেগেছে গো, আর লেগেছে গো। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় রে? তোমার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ। ছোড়া ওই অসভ্য ছেলে কোথাকার হ্যাঁ। স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, হ্যাঁ। আই বুড়ো মেয়েকে চিৎ করে ফেলা। ছোড়াকে দেখবে এখন কি করবো? আয় ঝামেলা করো মা, ঝামেলা করো না, ঝামেলা করো না। যা মেঘ দেখো। এই আমার গায়ে হাত, বেশ করেছি, আমার গায়ে হাত। বেশ করেছি, আব্বার মারবো। আমি ছেড়ে দেবো। কি করলি? যাও, আমার গায়ে হাত তোর গোষ্ঠী বিচ্ছেছে। আরে জামা প্যান্ট গালা খুলছি কেন রে? আমার ছেলে রেগে গেছে গো। আমাকে চিনিস না, আমাকে চিনিস না। এই চুল গেলা ঠাড়া করছি কেন রে? ছোড়া মাঝখানে নাই আর সাইডে গনে ঠাড়া করছি। এই ভিতর গুলো মাঝখানে দিলাম। কেন তুই কি, তোকে চিনতে হবে? আমাকে চিনিস? কেন তোর কি নাম রে ছোড়া? আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। ছোড়া আলু অর্জুন? হ্যাঁ। এই আলু অর্জুন? হ্যাঁ, ওর নাম হচ্ছে আলু অর্জুন। হ্যাঁ। তাহলে সেরম করে বল হ্যাঁ। না, এটা কি নাম হচ্ছে? আলু অর্জুন, এইটা বা কি? নিচে তো আলু, উপরে অর্জুন। এই যে এই, এইটা সরকারি স্কুল, স্কুলে মারামারি করা চলবে না, ঝামেলা করা চলবে না। যা করবি স্কুলে বাইরে যাও। আপনি পনেরো বা কামো করেন না। মাস্টার রে, আপনার 15 থেকে 15 বা কামো বেশি। এই সরকারি স্কুলে মারামারি করা চলবে না। এই, ও মেয়েটা আমাকে মারলো, তখন কিছু বললেন না? হ্যাঁ, ঠিক করে দে। এই স্কুলে মারামারি করবো না। হ্যাঁ, চল আই। এ হাবল কোথায় যাচ্ছিস? হাবল কোথায় যাচ্ছিস রে? বাবা, হ্যাঁ, বাবা স্কুলের নিচে কাদা করতো। ছোড়া
झोकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ओ একটা বাচ্চা মেয়েতে ওই কাদাটা ফেলে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। ना ना पहले तो दूर देंगे किंतु झोकेंगे नहीं। এই জমাদার শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলে স্কুলে ভর্তি করা চলবে না। আপনি বেরিয়ে যান, की बात है? স্কুলে ভর্তি হবে না। আপনাকে ছেলে নিয়ে বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, আপনার ছেলেকে নিয়ে বেরোন। ওটাবে কি, ওটাবে কি? আমার নাম হাবল, হ্যাঁ? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাপল। এই জমা সাহেব, ভদ্রলোক, স্কুলে এই যাও ভদ্রলোক, এইদিকে আসুন। কি হলো? নিমতলা পাড়ার পুজো কমিটি বর্ণালী ঘোষ অধীর মন্ডল বাবুর কমিক শুনে ওনাকে 100 টাকা উপহার দিয়েছে। 100 টাকা 100 টাকায় হবে? 150 টাকা মদের দাম। বাবা ও গান শুনতে এসে ওর বাড়ির ঠিকানাটা নিয়ে এসো। ওই বাড়িতে ঢুকে মদের টাকাটা বার করে চুরি করে আই। বাবা এই যে শুনুন, আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে, কলম নেই, খাতা নেই, হাতেওটা কি ওই মাস্টার সাবলটা? মশাই। হ্যাঁ, ও ছোট থেকেই ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞাসা করুন। এই যে ওই সাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? এ আপনি মাস্টারি করতে হবে না, হ্যাঁ, আপনি মাস্টারি করতে হবে না, আপনি পার্টি করুন না। হ্যাঁ? এটাও বুঝেন না? কি ওটা? এই স্বচ্ছ ভারত, মাঠে ঘাটে হাগা হবে না। আচ্ছা, তাহলে এই স্কুল আসতে যদি পায়খানা যাবে তা আমরা মুখে হাঁকবো? এই সাবলটা এনেছি, এই গর্ত করবো করে ভার ভার করে ও তো তোর যা মুখে ছিড়ি একবার পায়ে বাবা। কি হলি বলবি তো? এ, আমাদের বাড়া যায় চিনি তো? কে হ্যাঁ কে রে? কে? বাবা না ফুললি। ওর নাম ফুলি? হ্যাঁ। ভালো নাম তো। এ ভালাজি হ্যাঁ ভালো আছি। तेरी मेरी तेरी मेरी तोर माँ लंबा तू कहने गेरी। হেই, ওর এটি স্কুল এ শোয়া, ওর মা লম্বা ও কেন গেড়ি, তোর বলার কি দরকার রে? এ খেন্দির বিটি, এ ভালাজি ও এ কত বড় হয়ে গেছি রে বাবরে। তুই যখন ছোট ছিলি তোর কত কিছু ছিল না, তোর তো সব আনার দানা হয়ে গেছে এই যে আগে। তবু তুমি পরিবেশ দূষণ হতে দেবে না, না মাটি কুড়িয়ে গর্ত করে সেই পায়খানা করবে, আবার ঢাকা দেবে। এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে, বিড়ালে হাগে হাঁচুরে ঢাকা দিয়ে দেয়। ও আপনার ছেলে উপস্থিত, বুদ্ধি ভালো আছে, পরিবেশ দূষণ হইতে দেবে না। ঠিক আছে, আপনার ছেলেকে ভর্তি করতে পারি। বাবা হয়ে গিয়েছে। কি হয়েছে? এ ভালাজি, এ আমি স্কুলে ভর্তি হবো। এইবার আর তোকে মাঠে ঘাট যেতে হবে না, কেন? তোকে আমি রাখবো হৃদয়ে 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 হৃদয়ে। এই, হ্যাঁ হৃদয় কোথায় থাকে? কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। এই যে শোনো, বিয়াদবি করবে না, কি দরকার ভর্তি করবে স্কুলে। আগে? কয়েকটা আমি প্রশ্ন করব, হ্যাঁ বলুন। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ, তাহলেই তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম তোলাই দিয়ে হবে। তা না হলে গেট আউট। হ্যাঁ, ঠিক আছে? হাবল, মাস্টার যা প্রশ্ন করবে হ্যাঁ। ঠিক ঠিক উত্তর দিবি বাবা। কে বলতে হবে না বাবা, আমার কি আনন্দ গো। আগে বাড়িতে ভালো করে ঢুকেছি গো, আগে বাড়িতে ভালো করে ঢুকেছি। এ বাউলার বাচ্চা, ও বাবা গো, আগে বাড়িতে বাবা কিরে? স্কুল কত ভালো জায়গা গো। দেখ, ওই মেয়েটা কেমন দেখো সাদা ভগবকে, এই এখানকার প্রধানের মেয়ে ওইটো, তাই নাকি? খবরদার ওকে রাগাবি না। পুঙ্গা ধানের মেয়ে, পুঙ্গা ধানে না, ও পুঙ্গা ধানের মেয়ে। তা নয়, প্রধানের মেয়ে। ও
ও আমি মনে পুঙ্গা ধান হয়তো তুমি পুঙ্গাই করে ধান সেদ্ধ না ওরে প্রধানের এই যে শোনো বলুন স্যার স্যার না আমাকে এই দিয়ে বলো স্যার বলতে হবে না এই যে বইয়ের দাম কিন্তু আপনার ঝোলা মালটা না চল বলো ওরে হৃদয় হৃদয় প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাঁ বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি মাস্টারি করছেন কি মাস্টার গো হ্যাঁ আপনি পাস করে মাস্টারি পেয়েছেন এই 26,000-এর ভেতরে আপনি বাতিল খাতাই নাই তো তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? আগে পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি আমি। না অনেকজনের যোগ্যতা পেয়েছে অনেকজনের নেতার হাত ধরে পেয়েছে তুমি তোমার নেতার হাত ধরে নাই তো না কেতায় হাত ধরে হ্যাঁ এই, সোজা। বলো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? পুঙ্গা ধানের মেয়ে এ বাকাল মাস্টার কি প্রশ্ন করছে সেটা শোন। বলুন তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমার বাবা আমার থেকে ছোট হ্যাঁ? কি বলছিস? তোমার বাবা তোমার থেকে ছোট? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন আমি মায়ের কাছে শুতাম আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমার মা বললো তুই বড় হয়ে গেছিস তুই বারান্দায় শোকা আর তোর বাবা আমার কাছে শুবে যে আমি এখন বারান্দায় শুয়ে থাকি আমি আর মায়ের দুধ পাই না এখন বাবা মায়ের কাছে শুয়ে বাবার দুধ মায়ের দুধ খায় এটা হয়নি। খেয়েছিলেন না সেদিন আওয়াজ হচ্ছিল রাও! তোর মা গরম দুধ এক গ্লাস রেখেছিল আমাকে সেইটা দিয়েছিল। আমি তো সেইটাই বলছি হারামজাদা। আমি কি প্যাকেটের দুধ বলছি ঘরের কথা কথা বলতে লেগেছি। আর একটা প্রশ্ন করছি বলো বলুন আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি? জানি তো বলো বলবো সৃষ্টি মদ সৃষ্টি মন মিষ্টি? হ্যাঁ ওটা কিভাবে হয়? আমার বাবা সেদিন খাইছিল হ্যাঁ দিয়ে মটের ওইখানে পড়েছিল আচ্ছা দিয়ে 3টে কুকুরে আমার বাবা মুখে চট কুকুরে সেটে খাইলিল না এ বাকাল ওরে তা নয় আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম নি বমি করে ফেলেছিলাম সে বমি করা কুকুরে চাটছিল বাকাল। এই মিষ্টি বলেই তো চাইলো এটা হয়নি বাবা। ওই আমি তো তোর মুখ চাটতে যাই আমাদের পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। তাও ওটা দেখ রে শালি হ্যাঁ? এটা হয়নি। আগে আর একটা প্রশ্ন করছি বলুন বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগি এই তো এটা জানেন না পার্থক্যটা কি? এটা এক্ষুনি বললো বলো। এই সাদা মুরগি হ্যাঁ সাদা ডিম পারে হ্যাঁ। কিন্তু কালো মুরগি কালো ডিম পারে না সে সাদা বেরিয়ে দেয় আচ্ছা 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 ঠিক হ্যাঁ, আছে। দেখ রে হৃদয়। আর একটা প্রশ্ন করছি বলো বলুন আমাদের এই দেহের মধ্যে এমন একটা বস্তু আছে আগে সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত একটাই বস্তু সে জানি তো বলো এটা কি মাথা চুল চুল এটা কি ভুরু কিন্তু চুল হ্যাঁ চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন ঠিক আছে কিন্তু চুল হ্যাঁ চুল এটা কি চোখের পাতা কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন মানে হ্যাঁ এটা কি গোপ কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন মানে বাবা। এটা কি দাড়ি দাড়ি হ্যাঁ। না পারলে মারবেন পোঙাই বাড়ি আদৌ মারবই কি? হ্যাঁ কিন্তু চুল এটা কিন্তু চুল চুল এটা কি বুকের লোম এটা লোম হ্যাঁ কিন্তু চুল চুল বাবা হ্যাঁ বাবা তারপরে থাক 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 আর নিচেতে নামতে হবে না পরেরটা আমি বুঝিয়ে ফেলেছি বাবা আর নিচেতে নামতে আমি বুঝিয়েছেন তো আমাকে জিজ্ঞেস করার দরকার পরেরটা আমি বুঝে ফেলেছি আর নিচেতে নামতে হবে না মাস্টার মশাই কি হলো আমি একটা জিজ্ঞেস করি কই বলুন তুমি আমাকে প্রশ্ন করবে আগে হ্যাঁ বলো আরে এ বাকাল কে? তোর এত বড় সাহস তুই মাস্টারকে প্রশ্ন করবি হ্যাঁ বুঝাইতে পারবি তো? মাস্টার মশাই বলো আপনি এক অক্ষরে হারাধন নাম বলতে পারবেন হ্যাঁ
বানান করতে পারেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় বাবা? হয় না। হয়। কিভাবে হয়? এইটা মনে করুন রয়ে আঁকা, হ্যাঁ, রেখা। এটা রয়ে আঁকা, এক অক্ষর। এক রইল। এটা ধরুন, কোথায় ধরবো? এখানে ধরুন, এই রো। হ্যাঁ। হ্যাঁ, ধরলাম। হা করুন, হা হা, হা রয়ে আঁকা, রা রা রা। হা হারাধন বিয়াদব ছেলে, এভাবে তুমি এক করে হারাধন বানান বলবে? কিন্তু অক্ষর একটা, নাম হইল না হইল না। হয় না, এভাবে হয় না। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। গাছের ফল কেন নিচের দিকে পড়ে, উপর দিকে কেন পড়ে না বলতো? আমার বাবা কোনদিন মাস্টারই করে নাই। উপর দিয়ে বলবে, উপর দিয়ে খাবার লোক আছে। আচ্ছা 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 ফল যদি উপর দিয়ে থাকে খাবে কে? আচ্ছা। তখন পচিয়ে দেবে না, হ্যাঁ। ওই জন্য নিচে দিয়ে বলে। সাবাস সাবাস, তোমার বুদ্ধি আছে। হাবল, ওই মেয়েটা স্কুলের পড়াশোনাতে ভালো, খবরদার ওর পেছনে লাগবি না। কি দরকার? আর একটা প্রশ্ন করছি, বলো তো নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো, হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ, দাঁড়িপাল্লা, হ্যাঁ, কাঁচাগোল্লা, হ্যাঁ। রসগোল্লা। তাই? এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলেই তুমি ভর্তি হবে। বাবা, কিরে ভাত রেডি। ওরে রেডি লয়, শেষ প্রশ্ন। বান্দর কপি তরকারি করেন না? কি কপি নাম বললে? বান্দর কপি। হ্যাঁ? আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম তো তোমার কাছে প্রথম শুনছি আমি। বান্দর কপি, এ গোলপাড়া। ও ওটা বান্দর কপি নয় বাবা, হ্যাঁ। ওটা হচ্ছে বান্দা কপি। হ্যাঁ, বান্দা। বান্দা কপি, ওইটা হবে রান্না। হ্যাঁ ওটাই রান্দাই হবে। হ্যাঁ। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভর্তি হবে। বলুন স্যার। বলো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু? হ্যাঁ, ফুলির মা। ওরা যখন থেকে স্কুলে এসেছে ফুল্লির মা ফুল্লি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার মা হাতি। তোর মা? হ্যাঁ, মাস্টারমশাই কি বললো যে পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? ফুল্লির মা জানো না, পড়তে চলেছে। এই, তোর মায়ের চেহারা হাতির মতো লয়? হ্যাঁ, রাস্তা দিয়ে যাই তো মধ্যে গাবিন হাতি চলল, আর হাতি সব সময় দাঁত দুটো হিঙ্ক বাইকে লাগে, তাহলে হাতি হচ্ছে না? সাবাস সাবাস সাবাস, তোমার বুদ্ধি আছে। এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। মাস্টার সৃষ্টির দাম দিয়ে না একটা। এই, কি বলে তুমি? না বলছি শিখছে ভর্তি করলে না, 1 থেকে উঠতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, তারপর বাবা। 6 যাবে। তার আমি তো 60 দাম। বললে ফেলেছিলাম, ফুল দিয়ে দিলাম, নাহলে বসাই তো। মদের কথা বলবি না। বলো তোমার নাম বলো, আগে তোমার নামটা বলো। আমার নাম, হ্যাঁ, আমার বল দাও। বললি হ্যাঁ, আমার নাম হাবল। টাইটেল মোটর সাইকেল, না কুল? লগুরে কুল। তোমাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। উহ, তোমাদের বংশ? নিবংশ। তা নয়, তোমাদের জাতি কি? সপুরি কাটা জাতি। না বাবা, তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। আরে তোমাদের পদবিটা কি? যেখানে সেখানে পেয়ে দিই। আরে বুঝতে পারছি না, তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না মন্ডল? না, আমরা ঘোষ না মন্ডল না। তা নয় মাস্টারমশাই, হ্যাঁ। ও আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। হ্যাঁ, ওর একটা ভালো নাম আছে, ভালো নাম। ওর ব্যবহারের জন্য ওকে গ্রামের লোকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? হ্যাঁ না, হ্যাঁ, গায়ে থাকতে দেয় না, কোথা? কলা বাগানে। ও, ব্যবহার দেখে গাঁয়ে বাইরে বাইর করে দিয়েছে। বলো। আগে ওর নাম হচ্ছে হ্যাঁ, হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে 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 হৃদয়ে। হৃদয় মন্ডল। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুঃখান। দুটো বাবা? আগে কি বই যাও না ছেলে? এই একটা বাবা, হ্যাঁ। আর মহাদেব ঘোষ। তোমার দুটো বাবা? হ্যাঁ, ও মশাই, আপনার ছেলে কি বলছে? বাবা তো মদ খেয়ে পড়েই থাকতো, আচ্ছা আচ্ছা, আর ওই মহাদেব আমাদের বাড়িতে দেখতো। আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে গেছে। গল্প করতে করতে ইন্দ্রিয় ধর থেকে তুমি বেরিয়ে গিয়েছো। মহাদেব ঘোষ, ওর ওই জায়গাতেই দোষ।
না না মাস্টারমশাই তা নয়, মহাদেব ঘোষ হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। আচ্ছা। ওই বন্ধু বাবা করতে করতে ওকেও বাবা মনে করে। বন্ধু বাবা নাম বলতে হবে না, আগে তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করি? এই মহাদেব দিয়েছে না আমার এই তো দিয়েছে? ও মশাই আপনি বলুন। মাস্টারমশাই এটা আমারই ছেলে। না না, মহাদেবের প্রচুর গায়ে পোনার ছাড়া পুকুর আছে, তুমি পুতা ছেড়ে তো তাই নেবে কি করি? আপনি বলুন। ওই হ্যাঁ। দেখেন, এরা জানে না কি দেওয়া। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ, এমনি পরাম করে বার করে ফেলে যাও। গ্রামের নাম? আগে গ্রামের নাম কি? হাঁপানি, আপনি পোস্ট অফিস, হাঁপানি, থানা, হাঁপানি, জেলা, হাঁপানি। আমরা হাঁপানি থেকে বেরোবো না। সব হাঁপানি। হ্যাঁ, সব হাঁপানি খাইয়ে দিয়ে লোক হাঁপিয়ে মরে গেল। তা নয় বাবা। হ্যাঁ, দেখেন না সব সিসি ক্যামেরা লাগানো আছে। এই মেয়েটাকে একটা চুমু খাইছি, তাও দেখছি সব উঠে গেছে। এগুলো কি বিপদ বাবা! কি রে, একটা সিসিবি ক্যামেরা এনে দেবা। কি করবি? আমার পুঙ্গাই লাগিয়ে নেবো, নিয়ে যখন হিসু মিসু করবো তখন দেখতে পাওয়া যাবে। আরে জেলা মানে বুঝতে পারছো না, তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস করো? বর্ধমান, পুরু পুরু বর্ধমান। ও পাতলা পাতলা বর্ধমান না, নয়, পুরু পুরু পূর্ব পূর্ব বর্ধমান। হ্যাঁ। তা নয়, তবে ভাষাটা হচ্ছে পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, হ্যাঁ, থানা পেটালি, আচ্ছা ঠিক আছে, পেটালি থানা। ঠিক আছে বাবা সাহেব, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, হ্যাঁ। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে আর সময় লাগবে না, আপনি বাড়ি যান। বাবা, কি রে, আমাদের বুড়ো গল্পটাকে নিয়ে এসো। এই স্কুলে করবো নি, কি করবো? মানুষ করলব, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালই পাবো। ওরে বাগাল তাল হয়, তবে মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে হ্যাঁ। পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, গরুকে মানুষ করে দেবে। এ হাবল শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করবি, কারোর সঙ্গে দুষ্টুমি করবি না, ঝামেলা মারামারি করবি না, পড়াশোনা করে বাড়ি যাস, আমি বাড়িতে থাকছি। 8 খানা হবে না? কি বলছো তুমি? জল জল। ও জল খাবে, ঠিক আছে জলের ব্যবস্থা করছি, বসো। এ শুয়োর, বাবা, মদ খেয়ে খেয়ে বোতল ভুলতে পারছে না, খবরদার মদের কথা বলবি না। যান। বাবা, নুনুনে মামা গো, হ্যাঁ? আগে বাড়িতে ভালো ঢুঙে নি মামা গো, আগে বাড়িতে। এ মাস্টার আছে, কি দেখছো ওদের, কি দেখছো? আরে বাবরে, মেয়েটা সাদা ভগবকি গো। শোনো, হ্যাঁ? ওর মা হচ্ছে চিনে দে, চিনে দে। ও, ওই সেই উঙ্গাইও সিংহ নশানা। ওর মা চিন। তো তাতেই চিনতে পারছি না রে। আমার স্কুলে পড়তে এসেছে আর তুমি স্কুল না এসে ছাত্রকে ডাকতে এসেছ? পাউরুটি। বাবা, হ্যাঁ বাবা গো, কি হলো? বাবা, এ বাবা, এই যে মশাই, বাচ্চা ছেলে। কি হয়েছে রে? বাবা, হ্যাঁ, ওই দেখো, লি যাও, লি যাও। হ্যাঁ। বাবা, স্কুলে ভাত নিয়ে যাবি, হ্যাঁ। সে ভাত করে ঢাকিয়ে রেখে দেবো, রেখে রেখে? এইটুই খাবো আজকে। ওটা গাটার হুইস্কিল নয় তো? না না, আমার আমার ছেলেকে আছে। ভালো পড়াশোনা করবে তো, ওই হরলিক্স দিচ্ছে। না, ওটা ছিপি হুইস্কি। বসো। এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই। মন ভুললি না স্যার, তুমি সবসময় তো ভুলেই থাকো। স্কুলে ঘুম চলে আসছে তো তোমার। इसको ঘুমোইছে? হ্যাঁ, আমার কাছে শুয়ে পড়িস, মাথা উকুন বেচে দেবো। চুপ! এই যে এসো না, ভুলে গেছি। হয় নাই, আবার আসাও নাই। ভুললি এই ছেলেটা মুখস্থ করতে দিল। পারবে না। এই যে ছাই করে হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? কই ওঠো তো মা, ওঠো। দেখো বাচ্চা ছেলে ছড়া পড়া করবে, এ স্কুলে এসে মুখতে ফেলবে না তো? কানে জড়িয়ে দেবো তো।
সই দিবি হ্যাঁ লে। ওইটুকু মেয়ে আমার গালে সই দিলে সে কি করেছে তোমাকে? তোমার যা ব্যবহার। স্কুলে এসে বাথরুমে করছিস কানে ধরে বার করে দেবো কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে কোন দিকে বাড়ি যাবি? রাস্তাতে হ্যাঁ রাস্তা দিয়ে যাবি। আজকে ভুঁই দিয়ে গেলি কি করবি আগে রাখ দেবো নিয়ে চলে আসবি। বলো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম এই ছড়া তুমি তুমি কি করলে? এ। সবাই হাত তালি দিচ্ছে, তুমি হ্যাঁ ও ছড়া শুনে আমি পর্যন্ত ধুলেও ছাড়ি না। এ ছড়া আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ কই বলো। হাত টিম মার টিম টিম মাস্টারের মা পেয়েছে ডিম মাস্টার খাই সারা দিন। চুপ করো। ছড়া বলতে পারো না হ্যাঁ। তুমি মুখ দিকে দেখা যাবে না। আমি ছড়া জানি। ছড়া বলবে? হ্যাঁ দেখো পারুক না পারুক, হ্যাঁ। আজকে নতুন ভর্তি হয়েছে একদিনই ঠাড়ো হয়ে দাঁড়িয়েছে, ছড়া বলার চেষ্টা করছে। কই বলো একটা ছড়া বলি শোনা দেখি। বলবো স্যার। বলো। সকালে উঠি আমি বাবা বাবা বাবা, সাবাস সাবাস। দেখ রে দেখ খেতেছি নাকি। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি হ্যাঁ? ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁদে ভরি। হারামজাদা সব মাস্টার। এটা ছড়া নি, ভালো ছড়া জানো না? নামটা জানি নাম দা হ্যাঁ। চন্দ্রবিন্দু। হ্যাঁ। কই বলো দেখি। একে এক মাস্টারে লেংটি খুলে দেখ দিয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার কর। সাবাস 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 বাবা। কেমন দিলাম? খুশি, দারুণ খুশি আমি। তোমার ছড়া শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। ছি ছি রে ফুলি ছি স্কুলেতে এতক্ষণ কি পন্তুল কুইলি ছি 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 রে ফুলি ছি। তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। হ্যাঁ? প্রাইজ। দেন হাত ধরো, আগে আঙুলটা ফাঁক করো। শোরের বাচ্চা কে সরে বাচ্চা? আমার বাবা। হ্যাঁ ঠিক আছে, নিজে বললাম স্কুলে পড়বো না। আসো। আদব আদব করবে না। বসো। আসুন। এই যে মাস্টার মশাই, আপনি আমাকে বলেছিলেন সেদ্ধ ডিম নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম নিয়ে এসেছি। ছেলেগুলোকে দেখেন না, টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মা না কে আগো? হ্যাঁ রে, হে মন্টুর মা কি হলো? তুমি স্কুলে পড়া করো নাকি? না না, আমি পড়া করব কেন? তবে আরে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি আন্দুনি হ্যাঁ। আধুনিক কি বলো আধুনিক? আপনি রান্না করেন? কি হলো? হাসছিস কেন আমাকে দেখে? বড় বগলে গন্ধ করতে। হাট! আরে এটা বগলের গন্ধ নয়, তবে বডি স্প্রে, বডি স্প্রে। ও মাস্টার মশাই কি হলো? এতে কি সায়ার পকেট আছে? কেন বলো তো? সেদিন স্কুল থেকে বাড়ি গেল, আচ্ছা গিয়ে দেখছি পুকুরে হ্যাঁ। চান করার সময় সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। এই কি বলছিস? কি বলছিস? মেয়ে ছেলে নিয়ে আজে বাজে কথা বলবি না। কি বলছিস তুই? মেয়ে ছেলে তো সারা পকেটে থাকে। হ্যাঁ তার ডিমটা ঢুকাইলু কোথা? কোথায় ঢুকালো বলতো? তাহলে পুন্দে ভরিলি নাকি? এই ছোড়া! বাবরে এক পেটি ডোপ ওরে বাপ বইলারি তোর পাছা রে পাছা রে পাছা রে। হ্যাঁ মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই আপনার সামনে দাঁড়িয়ে ওই ছোয়াটা শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছে। শুনুন, ভালো করছি, গ্যাস কম পড়বে পুন্দে সেদ্ধ করে দিতে বলছি। দেখুন মাস্টার মশাই চুপ ও করতে বলুন। কথাটা মন্দ বলেনি, নিশ্চয়ই আপনাদের সায়ার পকেট আছে। হ্যাঁ? নাহলে আমি গুনতি ডিম দিচ্ছি, খাবার সময় ছেলেরা কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। মাস্টার মশাই, ওর কথার মধ্যে আপনিও সাই দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি। শোনো হাবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হলো। বলুন। এই যে রান্না মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, এদিন সার্চ করবে, চেক করে দেখে নেবে। শুনুন মাস্টার মশাই,
আজ এই স্কুলের মধ্যে শুধু শুধু আমার বদনাম দেওয়া হলো, তাই আপনাদের এই স্কুলে আমি আর থাকছি না, আমি কাজও করছি না, ডিমও সেদ্ধ করছি না। চেক করবে তবে বারে বারে আমার দ্বারা হবে না। কেন? ওর পিছনে মস্তান লাগান, মস্তান ফুটো মস্তান। ফুটু কে মস্তান ফুটো কথা মস্তান? ওই যে আমাদের সঞ্জীব ঘোষ, ও ফুটো মস্তান দিয়ে দেন। ফুটিয়ে ফুটো দেবে মস্তান লাগাতে হবে না, আমি চললাম, আমি এই স্কুলে কাজ করব। এই যে শোনো, আগে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি, ভাত খেতে এসেছো, রান্না হয়ে গেছে, টিফিন যাও খেয়ে নাও গা। আজ আমাদের টিফিন চিপটিপা চিপ। ভালো করে হাত পা ধোবে, বাসন ভালো করে ধোবে, মাস্টার মশাই, ডেটল সাবান আছে। হ্যাঁ, মাস্টার মশাই স্কুলে আপনার ওল সেদ্ধ হয় না, কারণ আপনার ওল। ভালো করে লেখাপড়া করলে কালকে ওল এনে খাওয়াবো, ঠিক আছে? আমাদের ভাদ্র মাসে ওল খাই তো, আচ্ছা আচ্ছা, বাবা তো কিনতে পারেন, তাই বলছেন আপনার ওল। আপনার রোল, আপনার রোল। এ তুই খেতে যাবি না? যাবো তো, হ্যাঁ। তোর সাথে যাবো না। কেন? কেন আমি কি অন্যায় করলাম? তুই ভালো ছেলে না, তুই খুব অসভ্য ছেলে, চল তোর সাথে মিশবো না। কেন আমি কি তোকে চেপে ধরতে গেছি? দেখাইছে তুই তো মনে করছি আমি ধরতে গেছি নাকি? দেখানো হচ্ছে চাপটি ধরাও। ওই রকম ছেলে আমি নয়, মেয়ে ছেলে দেখলে আমার গা দিয়ে বমি হয়। মুখ দিয়ে হয় না, গা দিয়ে বমি হয়। হ্যাঁ, আর যদি সেরকম খারাপ হতো আমি এমনি করতাম। দেখাইছে আপনি বেশি ইয়ার্কি করেন না। তোমাকে দেখাই যাবে না। শোনো, তোর সাথে যাবো না। ওর পড়ার মাথাটা ভালো, হ্যাঁ নাকি? তাই অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে ফুলিকে একটা অঙ্ক শেখাবো। এ, হ্যাঁ, তোর মাথাটা আমাকে দিবি একবার, কি করে দেবো মাথা? আমার মাথা লাগিয়ে নেবো। কি করে লাগাবি? এই খুলে আর তোর মাথাটা আমি নেবো নাকি? আমার গায়ে ঠাকুরের মাথা লাগাই না, অঙ্ক লাগিয়ে নেবো। সেটা কাদা দিয়ে হয়, মানুষের মাথা লাগানো হবে? নেবো। যা না তুই, যা যা। ও অসভ্য ছেলে, আমাদের পাড়ার ছেলে খুব ফুলি বদমাশ। কাছে এসো, কাছে এসো। মাস্টার এ, সবাই এ, খেতে চলে গেল। খেপে গরমে অন্য টন্না কেন রেখেছিস? কেন? ঘামাচ্ছি বেরিবি। না, মা বলেছে অন্য গায়ে দিয়ে যাবি। মাস্টার মশাই, মন্টুর মা বলছে আজ তোর ভাতটা চাল দিই নাই। বলছে হ্যাঁ, শয়তান মেয়ে ছেলে, ওই যে টিমের লেগে বলি দিয়েছি তাতেই। আচ্ছা দেন গো মন্টুর মা, হাবল গুদির ভাত দেন দেবে। অমনিকে বললে হবে না, ঝেড়ে বলুন। কি গো বলবো? আই না দিলে পুঁতে বেরোবো। হ্যাঁ? যাও, ভাষা ঠিক নেই গেলে ওই অমনিকে বলেন তো। মাস্টার সাহেব, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার সাহেব? খেপি, তোর দেহ তো নয় তুলোর বস্তা, লাগছে মাস্টার সাহেব। গাল তো নয় আপেলের মতো। মাস্টার মশাই, একটু নুন চাইছি দিচ্ছে না। লবণ দিচ্ছে না? না, ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো। আমি বলছি নুন না, তো বলছি মুখতে খা, নুন লাগে। তুমি যে বলে দিয়েছো ডিম চুরি করে। হ্যাঁ, আমি অসভ্য দেখো, হ্যাঁ, আমার মুখতে সেরকম নুনা নাই, আমি বহু খেয়ে দেখেছি। ও বাবা মাথা খারাপ করে দেবো। মাস্টার সাহেব, রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার সাহেব? আজকেও দেবেন? ঠোঁট তো নয়, টিয়া পাখি। লাগছে। চুপ, খেপি ডিম খাবি না, হ্যাঁ, খেপি ডিম খাবি না, ডিম খাবি তো কাঁচাই খেপি। কি ব্যাপার, ডিমে ঝাল লেগেছে নাকি রে? আহু করছে, আহু করছে কেন? কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? ডিম খাওয়াইছি, হ্যাঁ ডিম খাওয়াইছি বাবা। হ্যাঁ, ডিম খা, ডিম খা। আমি ডিম খাবো না। হ্যাঁ, যা কেউ খাই না, কেউ পাই না। আমি ডিম জীবনে সে একটা কুড়িয়ে পেয়েছিলাম বাঁশতলাতে। হ্যাঁ? হ্যাঁ, আর খেতেই পাই না। আচ্ছা, ও খাবে না, আমাকে দেন, আমাকে। আরে তোমার ডিম ওই রান্নাঘর আছে, আমাকে দেন একটু। ওই রান্না মেয়েরা দেবে। হ্যাঁ। এই অফিস ঘরে ডিম আছে, তোমার ডিম ওই রান্নাঘরে যাও। হ্যাঁ। বিয়াদব মেয়ে, শয়তানি মেয়ে। আমি ডিম খাবো না। চুপ, শোন, চিৎকার করবি না। লাগছে। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করে দেবো। চুপ, লাগছে। রোজ তোর পেছনে দুটো করে ডিম আমি এমনি খরচা করি।
ডিম খাবো না বলছে, জোর করে কি করছে? কি বাবা? আমি ডিম খাবো না হাবল। কেন রে? মাস্টারমশাই ভালো না। কেন কেন? মাস্টারমশাই ভালো না, মাস্টারমশাই? আমাকে ডিম খাওয়ায়নি। কি করছে? মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সেটা আবার কি জিনিস? সে তো আমি জীবনে শুনি না ও জিনিস। বুঝতে পারছি না। না মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে শোন আমার ইজ্জত নিতে যাচ্ছিল। ইজ্জত হ্যাঁ তো তো বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে সঙ্গে করে ঘোরার দরকার কি? তা নয়, তবে? রাখার জিনিস নয়। তবে? মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে হ্যাঁ। আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ? হ্যাঁ বাবা হাবল, হ্যাঁ? এসব তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা, হ্যাঁ, কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। তুই বুঝবি না বাবা। আমি ছোট ছেলে, এই আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, আর মাস্টার মশাই কোথা থেকে এসে এখানে নষ্ট করতেই হবে? খুব মাস্টারমশাই বদমাশ, এখানে জোর করছিল। কি বলে? এ হাবল, আমি হাবল, হ্যাঁ উল্টো পাল্টা দেখলি চালিয়ে দি সাবল। এ সাবলে কি করবে? স্বচ্ছ ভারত। আমি পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশ। পুলিশ! হাবল, হাবল, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? সর কল কি রে? বাবা কল লুঙ্গি, কি? বাবা লুঙ্গি দেন, চালিয়ে দিয়েছি। আরে হ্যাঁ, স্কুল মাস্টারকে তুই খুন করে দিলে? খুন না, করি নাই। না কাকা বাবু, হাবলের কোনো দোষ নাই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হ্যাঁ। যদি হাবল না আসতো আমার সব শেষ হয়ে যেত। না মা না, আইন এ কথা বুঝবে না। হাবল যেহেতু নিজে হাতে খুন করেছে, পুলিশ আসবে, পুলিশ এসে হাবলা কোমরে দড়িবে না, টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র ছেলের ফাঁসি হয়ে যাবে মা। ভাই, হাবল তুই এখান থেকে পালিয়ে যা বাবা। পালাবো পুলিশ বাবা, আসার আগে- বাবা চালিয়ে দিয়েছি। ওরে বাদাম বাদাম মাস্টার বাদাম বাদাম চালিয়ে দিয়েছি, সাবল গদম গদম। ওরে গদামের বাচ্চা, এই পুলিশ এসে এবার তোকে বসাবে গদাম গদাম। পুলিশ! পালা, পালিয়ে যা, হাবল পালা, পালিয়ে যা, হাবল। পুলিশ এসে ধরে নিয়ে যাবে। হাবল পালিয়ে যা। হাবল! সিপাই কিভাবে ডিউটি করছো? আসামি পেটেলে দিদি চলে গেল স্যার। তুমি যা ডিউটি করছো আসামি পেটেলে দিদি পালাবে, দেখো তো কি হয়েছে। সিপাই ওটা কি করছো? একটা ডিম ছিল মাস্টারের কাছে, আরে ওটা কি করে ডিমটা থানায় জমা করতে হবে? ডিমটা জমা করতে হবে। হ্যাঁ, আরে দেখো দেখো ভালো করে দেখো। স্কুল মাস্টার খুন। স্কুল মাস্টার খুন? হ্যাঁ, কিভাবে খুন হলো? আর হয়েছিল এতটা জায়গা, হ্যাঁ, যা চালিয়েছিল না একটা হলি। আরে অতটা জায়গা না, ও তো মার্ডার হয়ে গেছে। তুলো লাশ তুলো। স্যার একটা কথা বলছিলাম, কি কথা? কি করে খুন হলো? আরে লোকটা খুন হয়ে গেছে, পড়ে আছে, এবার কিভাবে খুন হলো? কারণটা কি? লাশটা তুলো, তোমার কারণ জানতে হবে না, তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে, আরে আরে তুই ছুটতে ছুটতে বাড়িতে ঢুকে গেছিস। বাবা পুলিশে তাড়া করে দেবো। আরে পুলিশ তাড়া করবে না। বাবা বাঁচাও। স্কুলে মাস্টারকে খুন করেছিস, বাবা। এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতেও পুলিশ আসবে, বাবা। আর সেই পুলিশ তোর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, সেই সাথে আমাকেও নিয়ে গিয়ে 12 বছর জেল দেবে। বাবা তুই এখান থেকে থাকিস না বাবা, বাড়িতে বাবা তুই বাড়ি থাকলে পুলিশ আসবে, তো পালিয়ে যা বাবা। কোথায় বাবা গো? কোথায় যাবি? শোন বাবা, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম বাবা গো। যে তোর মা নেই মাসি নেই, হ্যাঁ। তারা আছে বাবা।
তারা আছে কলকাতায়, জানি কি সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কলকাতা। কলকাতা হাবল ওখানে পালিয়েছে হাবল, আরে। এখানে নালে পুলিশ ধরবে। ওরে আমি বিজনেসম্যানের ছেলে। ওই হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, পালিয়ে গেলে পুলিশ। হাবল পালা। সিপাই, ইয়ে স্যার। প্যান্টটা কই? ওই তো। আরে আমার নয়, তোমার প্যান্টটা কই? আর প্যান্টটা সোজা করে পরো। বড় বাবু, হ্যাঁ অনেক পুলিশ দেখেছি, এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখা। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পায়, আচ্ছা। তাহলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। তা তো আমি জানি না। বসাও। প্যান্টটা তুলো। চলো, ডিউটি আছে। একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, আচ্ছা, একটা হাবিলদারকে ল্যাংড করে গেল। আমরা ছেলে কি ভেবেছে কি? দেখুন আমি তো জানি না এইসব ব্যাপারে। 7 দিনের মাথায় বড়বাবু বলে গেল, হ্যাঁ। যদি না পাই আচ্ছা, কি হবে বুঝতে পারছেন তো? ঠিক। সাইকে দেবো। ঠিক আছে। শালো ট্যাঙ্গে ট্যাং লাগছে, 7 দিনে না পেলে শিখিয়ে দেবে। শালো গাঁজা টাঞ্জা খাই মনে হয়। যাই হোক, আমার ছেলে কলকাতায় পালিয়ে গিয়েছে, সে প্রাণে বেঁচে গেছে। হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি। কতদিন ধরে তোদের শেখাবো বলতো? বললাম ভালো করে নাচ গান শেখ, তোরা কিন্তু আমার কথা শুনছিসই না। হ্যাঁ। হাই, টাকা তাহলে আজ থেকে কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। কি বলছি, কত শুনবি তো? না না মাসি, তুমি শিখিয়ে দাও, আজকে আর ভুলই হবে না। আর ভুল হবে না তো? না, ভুল হবে না। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। আর আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমার কাছে যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। এই যে সারা টলতে টলতে একেবারে সোনাগাছি। মাসি, কি হলো? একটা পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, এই অনেকগুলোই আছে, এর মধ্যে তোমাকে পছন্দ করে নিতে হবে। আজকে সারা রাত শুধু এনজয় করবো, একটা পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু 10,000 টাকা লাগবে। 10,000 হ্যাঁ, দিয়ে দেবো। কোনটা পাওয়া যাবে? দেখো কোনটা চয়েস করো। খুলে দেব এইটা পছন্দ হয়েছে? কত লাগবে? বলো না 10,000 টাকা লাগবে। সারা রাত কাটিয়ে সকালে পয়সা পেমেন্ট। না না, এখনো পেমেন্ট দিয়ে যেতে হবে। আগে পেমেন্ট দেবো না মাসি। কেন?
এর আগে শালা একদিন এসেছিলাম, টাকাটা পেমেন্ট নিয়ে আমাকে পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? এই দিদি কি করব রে? নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যদি টাকা না দেয়, হ্যাঁ, এবার ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, যা। চাপ নেবেন না, চাপ নেবেন না। চলো যাই। হ্যাঁ চলুন। এই দেখ, দেখলি এইরকম পোশাক পরে দাঁড়িয়ে থাকতে হবে, তবে তো পছন্দ করবে। যে আসবে তার কাছে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, তবে তো সে আসবে, তবে তো টাকা ইনকাম হবে, বুঝতে পারলি? হ্যাঁ মাসি, ভালো করে শিখিয়ে দেবো না। দেখো, তোমার জন্য খুব সুন্দর খাট বানিয়ে রেখেছি। এই খাটটা তোমার? আজ সারা রাত তুমি আর আমি শুধু এনজয়। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, मैं तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। মাসি বিরাট বাড়ি তো। ডিস্টার্ব কে ডিস্টার্ব করলো? এ মাসি, আমি দেখে আসছি। মাসি, মাসি কিসের ব্যবসা রে? আরে হাবল, আরে মাসি, তুই এখানে কি করছিস ভিতরে? হে মাসি, কি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই। এই ব্যবসা তোর দ্বারাই হবে না। এ হাবল, জানবি না। তোর মাসি কি পড়েছে দেখ। এ মাসি, পেন টুল পড়েছি? আরে আমি এখন ব্যবসা করছি রে। এই পেন টুল পড়ে? হ্যাঁ। এবার হেসু করবে কি করিয়ে? ও তোকে বলতে পারবো না, তোর দ্বারাই হবে না এই ব্যবসা। এ মাসি, এই ব্যবসা আমাদেরকে শিখিয়ে দে। তোর হবে না বললাম না, তুই পারবি না। আমার দ্বারা হবে না। না। কেন? আমার পুঁজি নাই বলে? ও বুঝবি না তুই। না, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানে, কিসের ব্যবসা বল? আরে মাল লিখছে কিসের রে? তুই বুঝবি না। এসব খদ্দের সব আমার খদ্দের বসে আছে, দেখ সব। এই যে মেশো নাকি? আরে এটা তো নতুন মেসো। আবার পাল্টি ফেলেছিস? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে, হালের বলদ পাল্টানো করছিস? এ মাসি, কি বল? এ মাসি, এ মাল নিয়ে দে। হ্যাঁ, 5000 টাকা। এ তা থলি নাই, ঝোলা নাই, বস্তা নাই, মাল। এ মাল নিলে কিসের রে? ঠোঙাতে। ও ঠোঙাই? বুঝবি না তুই। এ মাসি, কি বল? এই যে এদিকে এসো, আমার টাকাটা দাও। এই কথা ছিল সকালে। তা বললে তো হবে না, লাগবে। এনজয় করলাম না পয়সা। দেখা হবে সকালে। চাপ নেবেন না। পয়সা একটু দাও, চাপ পরে হবে। বলো না, টাকাটা দাও। আগে দেবো না, ওই দেখি। আমি দেবো না টাকা। লেখা করে দেবো, টাকা দাও। এই শালা। এই হাবল, ওই যে তোর মাসিকে মারছে, বাচ্চা একটা ব্যাটা ছেলে তোর মাসিকে মারছে। এই যা খারা, এই যা তোর মাসিকে মেরে ফেল। শালা, শালা একবার কিডনিতে দিয়েছি, একবারে কিডনি ফাটিয়ে দিয়েছি। গুড বাই। শালা চাপ নেবেন না, শালা কাকে চাপ দেয়? আরে হাবল, কে? তুই ছেলেটাকে মেরে দিলি। চালিয়ে দিয়েছি। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের পাটুলি থানা পুলিশ এখানে আইবি কি করে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তা তোমার তো পৌঁছতে লাল করে দেবে রে। যেখানে যাচ্ছিস সেখানে খুন করা দরকার কি? শোন হাবল, হ্যাঁ? তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে, জানি গে? এইখানেই থাকে, চলে আয় আমার সঙ্গে। হ্যাঁ বল। মায়ের ব্যবসা তো চ তোর মায়ের কাছে যাই, তোর মায়ের কাছে কি বলবো? হ্যাঁ। আমি তোকে বিয়ে করব, ব্যবসা করে দুজন খেতে দেবো। আজ বাবু কতদিন হলো আসে না, ভালোই লাগছে না। আর বাবু না এলে পরে একটু আনন্দও করতে পারি না, আর মনটাও ভালো লাগে না। বাবু- আরে বাবু, আপনি চলে এসেছেন? আপনার কথাই তো চিন্তা করছিলাম। হ্যাঁ, যে বাবু আজ এতদিন আমার এখানে আসেনি কেন? কলকাতায় এলে আমি তোমার সঙ্গে দেখা না করে আমি যেতে পারি? তাই নাকি?
কি কলকাতায় বিশেষ কাজে আসো? কাজে এসেছি। তাহলে ভালোই হলো যখন দেখা করতে এলে। আচ্ছা বাবু বসেন তো, কে যেন ডাকছে। দরজাটা খোল। এইটা আমার মায়ের ঘর। কত বড় বাড়ি রে। আরে কত আলো রে তোর মায়ের ঘরে। জানি বড় ব্যবসা আছে। এ দিদি আয় না রে। দেখে এসেছে। আমার মাকে দেখি তো, মাকে। এই তো তোর মা। এইটা আমার মা। হ্যাঁ এটা তোর মা, দেখ ভালো করে দেখ। আর কি করার জায়গা নাই। মারছি না, এটা তোর মা। আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো। এ হাবল। কাকে মা বলছি? ওরে হাবল, তুই চিনতে পারবি না, তোর মায়ের কাছে কতটুকু থাকিস। হ্যাঁ? তোর মাকে আমি চিনতে পারবো। এ হাবল, এইটাই তোর মা। তোর মা আবার কি পরেছে দেখ। এ মা, হ্যাঁ রে হাবল। এ মা, শাড়ি পরা বাদ দিয়ে তো লুঙ্গি পরেছি। লুঙ্গি কেন বলবো? তবে? এটা হচ্ছে নাম লেহেঙ্গা চুলি। লেহেঙ্গা? হ্যাঁ। এ তো সেই শাঁখা খুলে ফেলে দিয়েছি, সিঁদুর, মুছে ফেলেছি, শাঁখা সিঁদুর ফেলে দিয়েছি। সব খুলে ফেলে দিয়েছি, যে মুছে এখানে ফেলেছি। তোদের কিসের ব্যবসা রে? ও আমাদের বিরাট ব্যবসা, তুই বুঝতে পারবি না। আরে আমার এখানে সে নেতালয়। হ্যাঁ ও নেতা। আবল, আরে নেতা, আমি নেতা। আরে তুমি 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 এখানে কি করছো? আমি এখানে ব্যবসা খুলেছি। এ হাবল, ওই নেতা ছিল বলেই তো আজ আমার গাড়ি বাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। আবল, তোর দ্বারা হবে না। কেন, আমার পুঁজি নাই বলে? পুঁজি পাট্টার কোনো প্রয়োজন নেই। না না, বাবাকে বললো বাড়ি বিক্রি করে পুঁজি লাগাও। বুঝতে পারছিস না, এই ব্যবসা হইতো না। এই ব্যবসা তোর দ্বারাই হবে না। এ হাবল যাচ্ছিস, হ্যাঁ। সেখানেই বলছে তোর ব্যবসা হবে না। হ্যাঁ। সত্য আমাদের গায়ে না। এ হাবল বাবু, আমার হবে। এটা ফুললি। ফুললি গো, আমি ফুললি তোমার ছেলেকে বিয়ে করব। এই এত বড় হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। ইয়েস ইয়েস, তোমার ব্যবসা চলবে। ওরে হাবল রে, আমার ব্যবসা হবে রে। আমি বগলা বাজাই রে, আমার কি আমি। ওরে হাবল, হাবল এইবার খাবে খাবল খাবো। এই ওরে ব্যবসা, এই ফুলি ব্যবসা করবে। ওকে বিয়ে করবো। ও বাবু, ফুলি বাচ্চা মেয়ে, ওদের ব্যবসা হবে না। ওর দ্বারাই ব্যবসাটা হবে, তোমাদের চাইতে বেশি রোজগার করবে। হ্যাঁ, যান নিয়ে যান, নিয়ে যান। নিয়ে যান। বাবা, নিয়ে যান না, ছেড়ে দে বাবু। ফুলিকে নিয়ে চলে যাচ্ছে যে। ফুলিকে নিয়ে চলে যাচ্ছে। এই হাবল, ওই বাবু যদি ফুলিকে নিয়ে চলে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। হাবল, শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দিব সাবল। হাবল, শালা আমার ভালো জিনিস নষ্ট করে দিবি। তুই বাবুকে খুন করে ফেলি। হ্যাঁ। ওরে হাবল, তুই পালিয়ে যা বাবা। কেন? এখনই ফুলিকে সাথে করে নিয়ে তুই পালিয়ে যা আমাদের গ্রামে, নইলে এই মুহূর্তে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। মারে মা, আমি একা যাবো না, তুই শুধু চ। না হাবল, তুই চ, আমার চ। আমি তো বলেই এসেছিলাম যে মাটি ছেড়ে আমি চলে এসেছি, সে মাটি তার কোনোদিন আমি ফিরে যাব না। যা হাবল যা, তুই ফুলিকে নিয়ে এই মুহূর্তে তুই চলে যা। মা তুই বাড়ি চ। মা তুই বাড়ি না গেলে আমাদের ঘরে সন্ধ্যাবাতি জ্বলে না। মানে বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে চ মা, তুই না গেলে গরুটা খড় খায় না। তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। শোন হাবল, ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যেতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে। না, গঙ্গা কোনো অপবিত্র হতে পারে না। গঙ্গার জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে ওরে, সন্তানের কাছে মা অপবিত্র কখনো না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ, তুই বাড়ি। না হাবল না, আমি তো বললাম আমি যাব না। তুই চলে যা এখান থেকে। যাব না, যাব না। না হাবল, হাবল এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে তুই কেন খুন করলি? আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি করলে আমিও চালিয়ে দেবো। না না হাবল,
ছেড়ে দে তোর মাসিকে, ওরে। তোর যে সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যে সাজা, 20টা খুন করলেও সে সাজা। মৃত্যুর বেশি তো আর কিছু হবে না। আপনি গুলি চালান, আমিও চালিয়ে দেবো। সাবলনামা, আমি গুলি করবো না, সাবলনামা। এ হাবল, আগে? তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা? কাকে মা বলছেন? এ মা নয়, এ মা নামের কলঙ্ক। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, আর মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীতে কত অনাথ শিশুদের আমি আমার আশ্রমে আশ্রয় দিয়েছি। সেই সব অনাথ শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখুন তো মা, আপনার গোটা দেহটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আপনার এত বয়স হয়ে গেছে, তবু আপনার দেহটা দেখতে পাওয়া যায় না। আজকালকার মাদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে রাস্তায় দেখলে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। পাগল! একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অসম্মান করো না হাবল। এ হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের দোষ ছিল না, কিন্তু মায়ের আমার জাত হারিয়ে গেছে। মা আমার অজাত হয়ে গেছে, ওর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা। কে? জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষে কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাদে সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। ও হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, মাস্টার বলে কেউ নেই, শিক্ষা দেওয়ার মতো কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। আমি ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে গর্জে উঠেছিলাম। ওই বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্রছাত্রীকে স্কুলে পড়িয়েছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরকার ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? মাস্টারের নামে কলঙ্ক। না বল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টার বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে লেখাপড়া শিখে কেউ হচ্ছে ডাক্তার, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? হ্যাঁ, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি বলেছিলেন তোমরা ওকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ভারতবর্ষের মানুষ স্বাধীনতা পেয়েছে। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। কি বলছো তুমি? আগে হ্যাঁ বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে গেছে। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়েদেরকে বেশ্যা বাড়িতে তুলে নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে হাত পেতে এরা টাকা নেয়, এরা নেতা। বিধবা ভাতার টাকাটাও এরা মেরে খায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এসব নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, মানুষ উপকৃত হয়, সমাজের উপকার হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? আপনি কাদেরকে মানুষ বলছেন? যাদের খুন করেছো এরা মানুষ?
স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের অমঙ্গল, সমাজের নোংরা মানুষ। তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। করেছো বল, করেছো অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবে, শাস্তি তোমাকে পেতে হবে। হ্যাঁ, তোমার বিচার হবে, তবে তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি এতগুলো খুন করেছো, তারাই তোমার বিচার করবে। তুমি জিজ্ঞাসা করে নাও তোমার মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আমি যা অন্যায় করেছি, আমি যাদের খুন করেছি, এদের খুন করে আমি যদি কোনো অপরাধ করে থাকি, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে সমাজ থেকে খুন করেছি, আমি যাদেরকে তুলে ফেলেছি, এরা সমাজের আগাছা, এদের তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে সে শাস্তি গ্রহণ করব। কি ভেবে কি দেখছি সকল মিলে এক বাক্যে কি বলছে বলো জনগণ, বলো তোমরা কি চাও? হাবলের মুক্তি।